আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস, পোলাও, ভাত, অনেক কিছু রান্না বান্না করব। সব কিছু শেয়ার করব আপনাদের মাঝে। আজকে আলু কেটে নিলাম, গরুর মাংস রান্না করব আলু দিয়ে। গরুর মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, যেহেতু কোরবানির ঈদ আর শ্বশুরবাড়ির লোকজনকে দাওয়াত দিয়েছি, সেই কারণে একটু রান্না বান্না করবো। আজকে একটু বেশি করে রান্না করতে হবে। আলু দিয়ে গরুর মাংস রান্না করতেছি। ভিডিওর ভিতরে কড়াই কেমন জানি ছোটো দেখাচ্ছে, কিন্তু না, আমি 4 কেজি পরিমাণ এখানে মাংস রান্না করতেছি বড় কড়াইতে। ক্যামেরাতে ছোট আসতেছে জানি না। তো একটু মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে তারপরে হচ্ছে আমি গরুর মাংস দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আলু দিয়ে তরকারিটা রান্না করে নিলাম। ভিডিওটা আমি কেটে কেটে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে মুরগির মাংস বসিয়ে দিয়েছি। এখন পানি গরম করে নিচ্ছি পোলাও রান্না করার জন্য। চালগুলো সুন্দর করে বেছে নিয়েছি এখানে। এখন ধুয়ে সুন্দর করে ঝরিয়ে রেখে দেব। চালগুলো যদি আগে থেকে ধুয়ে রাখা হয় তাহলে ঝরঝরে হয়। তো এখন আমি চালগুলো ধুয়ে রেখে দেব পানিটা একটু টানার জন্য। আর এদিক দিয়ে গরম পানি আমার বলক উঠে গেলে তারপর আমি রান্না করব। গরম পানি দেব। এদিক দিয়ে প্যান বসিয়ে দিলাম পোলাও রান্না করার জন্য। পেঁয়াজ কুচি, এলাচ, তারপরে লবঙ্গ, হচ্ছে তেজপাতা, এগুলি দিয়ে দারচিনি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হালকা বাদামি কালার হলে তারপর আমি এখানে অ্যাড করব হচ্ছে পোলাওর চালগুলো যে ধুয়ে রেখেছি দিয়ে এখন পোলাও রান্না করে নেব। আর এই তো, যেহেতু আমি একটু অসুস্থ, তার জন্য টেনে টেনে ভিডিওটা দেখালাম। রান্না বান্না হয়ে গিয়েছে আমার। আর আরও আগে আমি দিয়েছি গরু মাংস রান্নার রেসিপি, তারপরে হচ্ছে ডাল রান্না করার। তো আর কী রান্না করলাম এখন সর্বশেষ দেখাচ্ছি আপনাদেরকে। এখানে হচ্ছে ভাত রান্না করেছি, আবার সাদা ভাত আর হচ্ছে পোলাও, দুইটাই রান্না করেছি। যে যেটা খায় আর কি, অনেকে পোলাও খায় আবার ভাতও খেতে চায়, তার জন্য ভাতও রান্না করে নিলাম। গরু মাংসের তরকারি রান্না করেছি। মাশাআল্লাহ, তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে। একটু ঝোল ঝোল দেখাচ্ছে, কিন্তু ঠান্ডা হওয়ার পর এটা আরও টেনে যাবে, যেহেতু আলু দিও আছে সাথে। মাশাআল্লাহ, তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে। তো রান্নাবান্না করে সব কিছু টেবিলের উপরে নিয়ে নিলাম। লোকজন আসলে তারপরে সবাই সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করবো। আর যেহেতু অনেক লোকজন আসবে, তার জন্য টেবিলে জায়গা হবে না। আজকে আমরা নিচে বসে সবাই খাবার খাবো। আমার জাল বলতেছিল যে না, টেবিলে হবে না, সবাই একসাথে বসে খাবো নিচে। সালাদ কেটে নিলাম, লেবু, তারপরে হচ্ছে এখানে শসা, আর হচ্ছে আলু ভাজি করে নিয়েছি। এখানে হচ্ছে করল্লা ভাজি, গরু মাংসের তরকারি, ভাত, পোলাও, আম দিয়ে ডাল রান্না করেছি, মুসুরের ডাল, আর হচ্ছে মুরগি ভুনা। পোলাওটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বাসায় ঘি ছিল না, ঘি ছাড়াই পোলাও রান্না করেছি আমি। আর আমি একটু অন্যরকম করে পোলাও রান্না করি। আদা বাটা, রসুন বাটা, হালকা একটু জিরার গুঁড়া, এগুলি দিয়ে রান্না করি। একটু বিরিয়ানির মতো আর কি লাগে। আর কাঁচামরিচে দিয়েছি। তো এই তো সবাই চলে এসেছে, আর একসাথে সবাই বসে খাওয়া দাওয়া করতেছি। আমার জাল, তারপরে ভাসুর, এই হচ্ছে আমার শাশুড়ি আমার সাথে, তারপরে হচ্ছে ভাগ্নি, বড় ভাবি এসেছে, ওনার মেয়েও এসেছে, কিন্তু ওনাদের ভিডিও দেইনি আমি। আর হচ্ছে ছোট ভাসুর আর ছোট জালের ভিডিও দিলাম। আর হচ্ছে এই যে আমার বড় ভাসুর। আর সাইডে হচ্ছে ননাসের জামাই, আবার ভাসুরের মেয়েরা। খাওয়া দাওয়া করে বাইরে একটু বেরিয়ে পড়লাম, আমরা যাবো একটু হাতিঝিল ঘুরতে। এ হচ্ছে আমার ভাসুরের ছোট মেয়ে, বলতেছে ছোটো আমার হাত ধরো। তো ওর সাথে আমি হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, আর সবাই আসতেছে, আর কত চলে গেছে আগে বের হয়ে। তো আমরা রওনা দিচ্ছি হচ্ছে হাতিঝিলের উদ্দেশ্যে। হাতিঝিল যাবো এখন, আমরা একটু ঘোরাফেরা করবো। এই তো চলে আসলাম হাতিঝিল। যেহেতু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছে, একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, 8টা বেজে গিয়েছে। তো বেশিক্ষণ ঘোরাঘুরি করিনি, হালকা পাতলা ঘোরাফেরা করে তারপর আমার ননাসের জামাই বলতেছিল, দুলাভাই বলতেছিল চল আইসক্রিম খাওয়াই। তো আইসক্রিম কেনার জন্য একটা মুদির দোকানে আসলাম। এখন আমরা আইসক্রিম নিব, আইসক্রিম নিয়ে খেতে খেতে চলে আসবো বাড়িতে। আর বাসার নিচে যে আমার ফুচকার দোকান আছে, ওখান থেকে আমরা ফুচকা নিয়ে বাসার উপরে উঠে তারপর খাওয়া দাওয়া করবো। বাইরে প্রচণ্ড গরম, এই তো ফুচকা নেওয়ার জন্য বাসার নিচে দাঁড়িয়ে আছি। আর ওনারা সবাই উপরে চলে গেছে, আমি আর দুলাভাই আছি নিচে। ফুচকা নিয়ে এখন বাসার উপরে চলে যাব। বাইরে প্রচণ্ড গরম, সহ্য করা যাচ্ছে না। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।